ভারত বিভাজনের ফলাফল ছিল ভারত ও পাকিস্তানের দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি। ব্যাপক সহিংসতা ও গণহত্যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ও স্থানচ্যুতি এবং ব্রিটিশ শাসনের অবসান। এই বিভাজনটি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, রেলওয়ে ও কেন্দ্রীয় কোষাগারকে বিভক্ত করে। এর ফলে দুটি দেশের মধ্যে দীর্ঘস্থায়ী রাজনৈতিক এবং সামাজিক প্রভাব তৈরি হয়। 1947 সালের 15ই আগস্ট ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হলো। এর মধ্য দিয়েই ব্রিটিশ শাসিত ভারতের ব্রিটিশ রাজশক্তির বা ক্রাউন শাসনের অবসান ঘটল। ব্রিটিশ ভারতীয় সেনা, নৌবাহিনী, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, রেলওয়ে ও কেন্দ্রীয় কোষাগার বিভক্ত হয়ে গেল। আর সামাজিক বিভীষিকা নেমে এলো। বিভাজনের সময় ব্যাপক সহিংসতা, গণহত্যা এবং লক্ষ লক্ষ মানুষের বাস্তুচ্যুতি ঘটে, যাকে বিভাজন বিভীষিকা বলা হয়। পাঞ্জাব এবং বাংলা প্রদেশ সহ বিভিন্ন অঞ্চলে হিন্দু, মুসলিম ও শিখ সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে, যার ফলে অসংখ্য মানুষ মারা যায়, হয় গৃহহীন। এই বিভাজন ও এর পরবর্তী ঘটনা প্রবাহ দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী রাজনৈতিক এবং সামাজিক সংঘাত ও সম্পর্ককে প্রভাবিত করেছে। জাতীয় সম্পদ এবং তার যে কাঠামো, তার বিভাজন ঘটেছে। বিভাজনের ফলে সমগ্র ব্রিটিশ ভারতের সম্পদ, অবকাঠামো এবং প্রশাসনিক কাঠামো ভাগ হয়ে গেছে। তৎকালীন জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের নেতৃত্ব বিভাজনের পিছনে একটা বড় ভূমিকা পালন করেছিল। 1947 সালের দেশ বিভাজনের ফলে ভারত ও পূর্ব পাকিস্তান, সেখান থেকে যে মানুষ একে অন্যের দেশে চলে গিয়েছিল, সেই মানবিক, সামাজিক, অর্থনৈতিক একটা সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্যাগুলির মধ্যে ছিল খাদ্য, আশ্রয়, স্বাস্থ্যসেবার অভাব, জীবিকা হারানো, ভূমিহীনতা এবং সামাজিক সহিংসতার অভাব, সংহতির অভাব ছিল। সহিংসতা বেড়েছিল, যা স্বাধীনতার পর ভারতের ইতিহাসের একটি দীর্ঘস্থায়ী মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। 1947 সালে দেশ বিভাজনের ফলে লক্ষ লক্ষ মানুষ তাদের জন্মভূমি ছেড়ে ভারতে আসতে বাধ্য হয়েছিল। মূলত পূর্ব পাকিস্তান থেকে আসা হিন্দুরাই এই সংকটের শিকার হয়েছিলেন। সীমানা অতিক্রম করে আসা এই বিপুল সংখ্যক মানুষকে আশ্রয়, খাদ্য ও অন্যান্য ত্রাণ সরবরাহ করা ভারত সরকারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বহু মানুষ তাদের সম্পত্তি এবং পৈতৃক ভিটে মাটি হারিয়ে ভারতে আসে, যার ফলে তারা ভূমিহীন হয়ে পড়ে এবং জীবিকা খুঁজে পেতে চরম সমস্যার সম্মুখীন হতে থাকে। বিপুল সংখ্যক উদ্বাস্তুকে থাকার জন্য একটি নিরাপদ ও স্থায়ী আবাসন সরবরাহ করা সেই সময়ের জন্য কঠিন ছিল, যা পরবর্তীকালে বিভিন্ন শরণার্থী কলোনি গড়ে তোলার দিকে পরিচালিত করেছে ভারতবর্ষকে। উদ্বাস্তু জীবনে চরম অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা এবং মানসিক যন্ত্রণার সৃষ্টি হয়। অনেককে নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নিতে বেগ পেতে হয়। উদ্বাস্তুদের জন্য ত্রাণ, পুনর্বাসন, প্রশিক্ষণ ও কাজের সুযোগ তৈরি করার জন্য সরকারকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, যা দেশের অর্থনীতির উপর একটা বড় চাপ সৃষ্টি করে। ভারত সরকার উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য বিভিন্ন বিভাগ স্থাপন করে। উদ্বাস্তুদের জন্য অস্থায়ী শিবির,
বাসস্থান তৈরি করা হয়, বিভিন্ন শিল্প ও কৃষিকাজে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। সরকার উদ্বাস্তুদের মানবিক সহায়তা প্রদানের যে নীতি গ্রহণ করে এবং স্বাভাবিকতা ফিরে আসার পর তাদের স্বদেশে ফিরে যাওয়ার আশা ব্যক্ত করে। দেশভাগের উদ্বাস্তু সমস্যা একটি দীর্ঘস্থায়ী মানবিক বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়, যা পরবর্তী দশকগুলোতে বিভিন্ন পর্যায়ে যুদ্ধের পর 1971-এর যুদ্ধের পর বাংলাদেশ থেকে আসা বিভিন্ন শরণার্থীদের মধ্যে আরও অব্যাহত থাকে। সংক্ষেপে, দেশজনিত উদ্বাস্তু সমস্যা শুধুমাত্র একটি মানবিক সংকটই ছিল না, বরং এটি ভারতের সমাজ, অর্থনীতি, রাজনীতির উপর গভীর প্রভাব ফেলেছিল। এই সমস্যা ছিল ভয়াবহ।